অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন দীপা সূর্যকে বলে, আমি পরিষ্কার দেখেছি ওই বাড়িতে কুমার ছিল, বেশি দূর পালিয়ে যেতে পারবে না, বাড়ির চারিদিকে পুলিশ পাহারা দিচ্ছে। সঙ্গে সঙ্গে দীপার সামনে তার দুই মেয়ের ছবিটা ঝরে ভেঙে পড়ে গেল। পরের দিন সকালে দীপা যখন সোনাপার জন্য খাবার নিয়ে যাচ্ছে তখন উর্মি দীপাকে কথা শুনিয়ে বলে, তোর কি কোনো লজ্জা নেই, তুই আবার যাচ্ছিস ওই বাড়িতে? দীপা বলে, ওই বাড়িতে কুমার আছে জেনে আমি যদি চুপ করে বসে থাকি তবে তোর বুদ্ধির উপর আমার যথেষ্ট সন্দেহ আছে। ঠিক সেই সময় বাড়িতে উকিল আসে। লাবণ্যর প্রপার্টির উত্তর অধিকারী হিসেবে দীপার নাম সেখানে লেখা আছে জানায়, কিন্তু দীপা চাইলেই সেই নামটা অন্য কাউকে ট্রান্সফার করতে পারবে। তখন সঙ্গে সঙ্গে উর্মি বলে, তুই আমার নামে করে দে, তুই জানিস ফ্যাশন সম্পর্কে আমার কত জ্ঞান আছে। তখন দীপা বলে, না, কোম্পানি চালাতে যে ম্যাচিউরিটি লাগে সেটা তোর মধ্যে নেই। তখন রত্নাদেবী বলে, তুই তো স্বার্থপর, তুই নিজে সবটা গ্রাস করবি বলে বসে আছিস। তখন দীপা বলে, কথায় কথা বাড়বে, তাই আমি যেটা বলতে চাই সেটা আগে বলি। কোম্পানি থেকে যা প্রফিট হবে সবটাই উর্মির অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, কিন্তু উর্মি যতক্ষণ না নিজেকে যোগ্য প্রমাণ করতে পারছে কোম্পানির মালিক আমি উর্মিকে বানাবো না। রত্নাদেবী ঘরে এসে উর্মিকে উস্কাতে শুরু করে আর বলে, ও চাইছে তুই ওর পায়ে পায়ে ঘুরবি। উর্মি বলে, কি করব, ওকে মেরে ফেলবো নাকি নিজেকে মেরে ফেলবো? অন্যদিকে কুন্তলা সোনাকে গয়না দেওয়ার লোভে ঘরে ডাকে, তারপরে তাকে বলে, যদি বোনের সঙ্গে হাত মিলিয়েছ তবে আমি কিন্তু সবকিছু খারাপ করে দেব। সঙ্গে সঙ্গে সোনার হাতে জাতি দিয়ে কেটে দেওয়ার ভয় দেখায়। তখনই রূপা সেখানে এসে বলে, শাশুমা এটা আপনি কি করছেন? আপনি কি এইটার ধার পরীক্ষা করছেন? মনে রাখবেন ধার কিন্তু সবার মধ্যেই আছে, আমার মায়ের মধ্যে অবশ্য একটু বেশি, তবে আমার মধ্যেও কিন্তু আছে। কথা বলতে বলতে হঠাৎ করে কুন্তলার হাতের নখটা কেটে দিয়ে কুন্তলাকে ভয় দেখায়। তারপরে সোনাকে বলে সেখান থেকে চলে আসতে। কুন্তলা মনে মনে ভাবছে, এই মেয়েটাকে তো আমি কিছুতেই বাঘে আনতে পারছি না। আমার বাবা সে কিনা আউট হাউসে বসে আছে, সবার আগে আমার বাবাকে একটা সেফ জায়গায় নিয়ে যেতে হবে। কুন্তলা রুডিকে নিয়ে বেরিয়ে যাবে, তার আগে সোনাকে বলে নিজের বোনের সঙ্গে কথা বলার চেষ্টাও করবে না, তবে সর্বনাশ কিন্তু তোমারই হবে। তারপরে কুন্তলা বেরিয়ে গেলে রূপা সোনার সঙ্গে কথা বলার চেষ্টা করে। তখন সোনা বলে, তোমার আর তোমার মায়ের কনস্পিরেসির মাঝখানে ঢুকে আমি নিজের সন্তানের ক্ষতি করতে পারবো না। রূপা ফোনে দীপাকে সবটা জানালে দীপা রূপাকে একটা প্ল্যান বলে যার জন্য সোনাকে সে বাইরে নিয়ে আসতে পারবে। এরপরে কৃষ্ণ ঘরে রাগ করে বসে থাকে। কৃষ্ণ বলে, বিয়ের পর থেকে আমরা নিজেদেরকে নিয়ে কতটুকু কথা বলেছি? রূপা বলে, আমার বোনটা চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, ওর চোখের সামনে থেকে সব মিথ্যের পর্দা আমি সরিয়ে দেব, তারপরে আমরা নিজেদেরকে নিয়ে ভাবব। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।